আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের কাছে বড়ই চমক দেখার জন্য একটি ভিডিও উপস্থাপন করব। যে চমকটি হচ্ছে, আমরা আমাদের এই হ্যান্ড ব্যবহার করার জন্য অনেক ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি, আর এই অ্যাপসগুলো আমাদের ফোন স্টোরে এসে ফুল করে ফেলে। আর এইভাবে ধীরে ধীরে মোবাইলটি স্লো হয়ে যায়, কমান্ড স্লো হয়ে যায়, চার্জ বেশি থাকে না। এভাবে একাধিকভাবে একটির পর একটি সমস্যা হতেই থাকে। তো আজকের এই ভিডিওটি এতই চমৎকার যে আপনি যদি আপনার এই হ্যান্ডসেটে ফাইল ম্যানেজারে প্রবেশ করে যদি দেখেন যে এখানে স্টোর ডিভাইস ফুল হয়ে গেছে, তখন হয়তো কোনো অ্যাপসে আপনি ইনস্টল করতে পারবেন না। সো আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনি আজকে বড়ই উপকৃত হতে পারবেন। কারণ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি এসডি কার্ড রয়েছে এবং ফোন স্টোর রয়েছে। তো আপনারা কাইন্ডলি এই ফোন স্টোরের যে 6.67 জিবি এটি ব্যবহার ফাঁকা রয়েছে। তো আপনারা এটি দেখবেন যে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা যে কোনো অ্যাপসই হোক না কেন আপনি এই এসডি কার্ডে নিয়ে আসবেন। এতে করে আপনার এই ফোনটি হালকা হবে এবং ফ্রি হবে, কমান্ড চলবে খুব ফাস্ট এবং ব্যাটারি চার্জও ভালো যাবে। তো চলুন আমি দেখিয়ে দিব এই কাজটি করার জন্য কিভাবে আপনারা সম্পূর্ণ করবেন। ভিউয়ার্স, সর্বপ্রথম আপনারা আপনাদের হ্যান্ডসেটে ডাটা কানেক্ট অবস্থায় এই প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পরে আপনারা এই সার্চ বক্সে এফপিপি ব্যাকআপ এই ফাইলটিতে লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা দেখুন যে দ্বিতীয় একটি অ্যাপস এখানে দেখতে পাচ্ছেন। এই অ্যাপসটির গায়ে ক্লিক করে আপনারা অ্যালাউ করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে অ্যালাউ চাইলে অ্যালাউ এবং পারমিশন চাইলে পারমিশন করে দেবেন। এরপরে আপনারা অ্যাপসটি এভাবে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে এই 3 ডট লাইনে চলে আসবেন। 3 ডট লাইনে চলে আসার পরে এখানে দেখুন যে ইন্টারনাল স্টোরেজ, এখানে এই যে অ্যারোটি রয়েছে আপনারা এই অ্যারোটির গায়ে ক্লিক দিবেন। আপনারা যদি এই এসডি কার্ড ব্যবহার করে থাকেন তাহলে দেখুন এখানে আমার কিন্তু এই এক্সটার্নাল মেমোরি দেখাচ্ছে সিলেক্ট করা, কিন্তু আমি এখন এই এসডি কার্ডে নিব। তো তাই আমি এসডি কার্ডটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নিচে এই সুইচ বাটনে ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই অ্যাপসগুলো সব ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই জায়গায় আমরা কিন্তু দেখতে পাবো ফিল হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে যে আগে থেকে যে অ্যাপসগুলো আপনারা ইউজ করছিলেন ফোন মেমোরিতে, সেই অ্যাপসগুলো মূলত এসডি কার্ডে নেওয়া হচ্ছে। কিন্তু এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে সরাসরি আপনারা এসডি কার্ডের যে কোনো অ্যাপসে আপনি ইনস্টল করে ব্যবহার করবেন। ভিউয়ার্স, মনে রাখবেন আপনি কিন্তু সে অ্যাপসগুলো মন চাইলে যাকে তাকে শেয়ার করেও দিতে পারবেন। যখন এখানে ফিল আপ হয়ে যাবে, ফিল আপ হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে কাজটি সম্পূর্ণ হয়েছে। সো এখানে এসডি কার্ডও সিলেক্ট হয়ে গেছে। আমরা এখান থেকে একটু ব্যাকআপ করব। তো এবার আমি দেখিয়ে দেব যে আপনারা কিভাবে এসডি কার্ড সিলেক্ট করে রাখবেন। তো এর জন্য আপনারা এই ইন্টারফেসে যে সেটিংসটি দেখতে পাচ্ছেন এই সেটিংসের গায়ে একটি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে অটো ব্যাকআপ এই সুইচটি আপনাদের ক্ষেত্রে অফ হয়ে থাকবে। আপনারা এই সুইচটি অন করে দেবেন। ভিউয়ার্স, এটি অন করে দেবেন, আপনারা ব্যাক করবেন। এরপরে দেখতে পারবেন যে আপনারা যে অ্যাপসগুলো এসডি কার্ডে আপনি নিতে যাচ্ছেন সে অ্যাপসগুলো এখান থেকে কিন্তু এই যে ঘরটি দেখছেন এখানে ক্লিক দিলে সমস্ত অ্যাপস কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। আপনার হ্যান্ডসেটে যত ধরনের অ্যাপস আছে সমস্ত অ্যাপসগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনারা এই ব্যাকআপে ক্লিক দিবেন। ব্যাকআপে ক্লিক দিলে দেখবেন যে এখানে 100% হয়ে যাবে। এখানে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে ব্যাকআপ হিসেবে থেকে যাবে। ভিউয়ার্স, এভাবে দেখুন যে আমার এই 44টি আইটেমে যে অ্যাপস রয়েছে এটা সাকসেস হয়েছে। এরপরে আমরা এখান থেকে ব্যাক করব। তো এবার আমরা সরাসরি চলে যাব যে আমাদের ফোনের যে এসডি কার্ড ছিল এবং যে গ্যালারিটি ছিল সেটি আসলে কতটুকু ফাঁকা হয়েছে দেখুন। আমরা কিন্তু এখানে কয়েক জিবি এখন ফাঁকা দেখতে পাচ্ছি, কারণ ইতিপূর্বে কিন্তু ছিল 6.67 জিবি আর এখন কিন্তু ফাঁকা রয়েছে দেখুন 8.48। তো আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা এতটুকু হলেও উপকৃত হয়েছেন। তো ভিউয়ার্স, যদি এতটুকু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিও। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।